জামাই জামাই বাবু আমাদের জামাই বাবু লজ্জা পেয়েছে। এই মুখটাকে ডাকা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম মাই ডেলি ব্লগ। তো এখানে কে পরিমাণ লজ্জা পাইতেছে দেখো দেখো দেখো, ছাড়ে তাকাই না, বুঝছো? তোমরা গ্যাসের ভিডিওতে দেখাইলাম না শুধু সালাম পর্যন্ত, তো আজকে ওপেনই দেখাইলাম সালাম পর্যন্ত। এখন শুধু তোমরা অন্য কোনো দিকে ফোকাস দেবা না, শুধুমাত্র আমার জামাইয়ের দিকে ফোকাস দেবা। দেখো কি পরিমাণ খালি পার দিকে তাকায়, পিছনে কে আসলো না আসলো তার দিকে তাকায়, মানে সামনে তাকাইতেই পারতেছে না। এখানে আমার বান্ধবীরা তারপর বইনেরা সবাই গেট ধরছে, মনে মনে কইতেছে যে ঘরে কোনো সাজাই না, এমনিরা গেট ধরছে, এটাই মনে মনে কইতেছিল। মানে এটা তো শুধুমাত্র মজার জন্য, আমার ভিডিওর জন্য কেউ কিছুই করে নাই, কারণ ক্যামেরাম্যান খুবই পচা মার্কা ভিডিও করছে, আর আমি তো ভিডিও করতে পারি নাই, কারণ এটাকে ভিডিও করা সম্ভব। তো এখানে দেখো কি পরিমাণ হাসি পায়, এটি খালি কোন মাইকের দিকে তাকাই দিছে, আল্লাহ জানে, জানি না সামনে কোনটায় আনলে। তারপরে এখানে মনে করো একটু হাসি পাইছি আমি ভিডিওটা দেখে, বুঝছো? হাসতে 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 আমার পেটের চামড়া ব্যথা হয়ে গেছে। বধু বেশি কন্যা যখন এলো রে, আমি বলছি কি জানো, তুমি আমাকে গান গাইতে গাইতে নিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ, তো মানে আমার জামাই ভিডিও সামনেই আইতেছে না, বিশ্বাস করো আর না করো, আমি যে ভিডিও করি শুধুমাত্র আমার ভিডিও পছন্দ দেখে আমার না করে না, তাহলে তার ভিডিও করা একদম পছন্দ না, তার ভিডিওর মধ্যে আনতেই সে মানা করে, যার কারণে আমি বেশি আনতে চাই না। বাট এখন একটু এটা শুধুমাত্র স্মৃতির জন্য রেখে দেবো, কোনো একদিন দেখবো যদি কোনো বিপদ হয়, তাইলেও যেন দেখে স্মরণ করতে পারবে যে রুকাইয়া, মানে আমি 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 জানি ভিডিও করি, আমার কথা কেউ স্মরণ করবে। আমার দোষ এমনি, সবাই জানে আমি এমনি ভিডিও ম্যান, আমি এমনি খারাপ মানুষ, সবাই কয়। যাই হোক, এতে আমার যায় না, কারণ আমার কবরে আমি যেমন কারো কোনো যায় আসুক না আসুক আমার দরকার নেই। যাই হোক, এখানে ওই গ্লাস দিয়ে, মানে গ্লাসটা কেমন জানি রাখছে, আমি এটা বুঝতে পারতেছিলাম না। এখন আমার পাশে কেউ নাই কইতে গেলে, আর আমার ফোনে এমবিও নাই, যার কারণে কারো কাছে জিজ্ঞেস করবো যে এখানে কি হইতেছিল, এখানে টাকা দিয়ে কি করতেছিল, মানে টাকা কি দিয়েছি, গ্লাসে নিয়েছি নাকি, এটা আমার মাথায় রাখে না। যাই হোক, এখানে মনে হয় টাকা টুকা দিয়েছিল। এই দেখো আমার বান্ধবীরা দেখেছো, সুন্দরী কমলা। তারপরে এখানে জামাই পুরো দামে, আমি বারবার আমার জামাইরে জিজ্ঞেসছিলাম পরে ভিডিওতে যে তুমি এত বারবার হাতে মুখে ওইটা দিয়ে রাখছিলা কেন, কয় কি আমার পাশের বাইরে খালি কয় কি এই মোহের রুমাল দে, এই মোহের রুমাল দে, মানে বারবার নাকি কইতেছিল। আমি কইতেছি পুরানো জামাই আবার মোহের রুমাল দিয়ে রাখে, কয় তুমি জানো না এদের কাহিনী দেখে আমি আসতে আসতে শেষ। আল্লাহ শরমে আমি তো বসে যেখানে বসে রয়েছি এখানে আসি সবাই করতেছিলাম, এখানে মিস করতেছিলাম, জানলা কি হইলো, আমি একটু দেখতে পারতাম কিন্তু দেখলাম না। আমি তো মনে করো এত পরিমাণ ক্লান্ত ছিলাম, একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু চিল্লাতে ঘুমাইতে পাইনি। মনে করো এখন একটু মনে করো কসমেটিক নিয়ে আসবো, এগুলো দিয়ে সাজবো। লেহেঙ্গা দিয়েছে আমার অনেক পছন্দ, যার কারণে এখানে মনে করো জামার প্লেট সুন্দর করে সাজাইছে। জামার প্লেট সাজানোর জন্য অনেক কিছু করছে, এখানে মুরগি একটা, তারপরে এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, কি জানি দিয়েছে। এটা বাবুর্চির এক্সট্রা টাকা দেওয়া লাগছে। আমি ওই জায়গায় অনেক কান্না করতেছিলাম, বেশি কান্না করতেছিলাম, আমার আম্মু কান্না দেখে। ঠিক আছে, যতই ধারে বিয়ে হোক আর যাই রিলেশন করে বিয়ে হোক আর যাই করুক না কেন, মেয়ের কষ্ট তো মেয়ে। একটা বাড়ি যেমন শুয়ে থাকো, আমি অনেক ঘুমাইতে পছন্দ করি জানো গাইস, আমি যতটা মোটা হয়েছি শুধুমাত্র ঘুমানোর জন্য। আর আমার এই শ্বশুর বাড়ি আসার পর থেকে আমি তেমনটা ঘুমাইতে পারি না, মানে ঘুমাইতে পারি হয়তো চেষ্টা করলে পারি, কিন্তু একটা মনের ভিতর কারণ খুঁত থাকে। ঠিক আছে, যাই হোক, একটা বাপের বাড়ি রিল্যাক্সে ঘুমাইতাম, 11টা বাজে উঠতাম, মানে এইটা এখানে কেমন জানি পারি না, মনে একটা কষ্ট থাকে। আম্মু আব্বু নাই, কেমন একটা জিনিস করতে মন চাইলে করতে পারি না, এক জায়গায় যাইতে মন চাইলে মানে পারমিশন নিয়ে যাইতে হয়, এই জিনিসগুলো অনেক কষ্ট লাগে। তো এখানে মনে করো এখানে জামাই খাওয়াইতেছিল, এগুলো কিন্তু সব প্লেট আমার দেওয়া, আমার সব কষ্ট করা। যাই হোক, যদি থাকতাম মানে এই সময় যদি রাখে এই তাইলে এই যে খাবারগুলো খাইছি থালবাটিগুলো আমি ধুইতাম, মানে এত কাজ করছি। ঠিক আছে, যতই দেখো না কেন আমি নাই কাজের ভিতর, আমি কাজ করার পর একটু সময় পাইনি। এখানে আমার ভাইয়ের অনেক মন খারাপ ছিল, কারণ কি আমার ভাইয়ে চলে যাইবে কালকে, মানে কালকে আমার আনতে যাবে। আজকে একদিন রাখে না গায়ে হলুদের জন্য, কিন্তু তারা কিছুই করবে না, মনে করো কালকে নিয়ে যাবে। এখানে আমার বাইরে মানে জুনাইট দেখে আমি কান্না করতে শেষ, মানে অনেক কান্না করছে আমার, মানে আমি
আমি 2টা বছর বিয়ে হওয়ার পরেও 2টা বছর এই ঘরে রয়েছি। এই রুমটা আমার যে কত প্রিয় তোমরা জানো না, অনেক পছন্দের একটা রুম, ঠিক আছে। এরপর কারো কাছে কোনো ভিডিও নাই, যার কারণে কেউ করতে পারে না। আর আমার কাছে যাচ্ছিল, আমি তাই দিয়ে ভিডিওটা আপলোড করলাম। পরে ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।